ঝলঝলে সোনালী রোদ আর নীল সাদা আকাশ জানান দিচ্ছে যে মা আসছে। আপাতত কেটেছে নিম্নচাপের ফাড়া, শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে নিম্নচাপ, যার জেরে একটানা বৃষ্টির হাত থেকে রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বৃষ্টির দাপট কমতেই গরম বেড়েছে, সকাল থেকেই কড়া নাড়ছে রোদ, বেলা গড়াতে ধূসর হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও বৃষ্টি চলবে। আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের 5 জেলায়, যেই তালিকায় থাকছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা। আপাতত আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে আজ তেমন বৃষ্টি চলবে না শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। সূত্রের খবর, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে ভারী বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। গত 2 দিনে প্রচুর পরিমাণে জল ছেড়েছে ডিভিসি, যার প্রভাবে দামোদর নদের আশপাশের এলাকা জলমগ্ন। জলের তলায় বেশ কিছু এলাকা, দুর্ভোগে পড়তে হচ্ছে বহু মানুষকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জন্য বিশদে বলা হয়েছে, উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনও লক্ষ্য করা যাবে না। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 1-2 জায়গাতে বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, শেষের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জেলার অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। তো বিশেষ কোনো ওয়েদারের আমাদের এই মুহূর্তে ফোরকাস্ট নেই, তবে কিছু সিস্টেম দেখা যাচ্ছে এখন। যেমন ধরুন, আজকে আপনার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। আর মনসুন ট্রাপ আমাদের দীঘার উপর দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে সেটা পূর্ব মধ্য বে অফ বেঙ্গলে ডুবে গেছে। আর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, মোটামুটি আপনার কন্ডিশন যথেষ্ট উপযোগী দেখা যাচ্ছে, ফেভারেবল দেখা যাচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের উইথড্রয়ালের জন্য 23 তারিখ। হ্যাঁ, ওয়েস্ট রাজস্থান থেকে সাউথ ওয়েস্ট মনসুনের উইথড্রয়ালের জন্য আপনার উপযোগী পরিস্থিতি আর কি, ফেভারেবল কন্ডিশন ওটা দেখা যাচ্ছে 23 তারিখে থেকে। আর এছাড়া আর একটা, সেটা হচ্ছে যেটা আমরা কালকে মিডিয়াতে আমি নিজেই পোস্ট করেছিলাম, যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আন্দামান এবং তার পার্শ্ববর্তী এলাকাতে 21-22 তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা আছে, 21-22 তারিখ নাগাদ। এবং তারপরে ওইটি আপনার নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করে, হ্যাঁ, তার ইনফ্লুয়েন্সে একটা নিম্নচাপ অঞ্চল হওয়ার সম্ভাবনা আছে এই মোটামুটি 23-24 তারিখ নাগাদ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, দ্যাট ইজ উত্তর পশ্চিম বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বে অফ বেঙ্গলে 23-24 তারিখ নাগাদ। হ্যাঁ, 23-24 তারিখ নাগাদ একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা আছে ওখানে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ারই সম্ভাবনা আছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়েও তাই অবস্থা। বাকি জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সেখানে ড্রাই ওয়েদার দেওয়া হয়েছে। 21 তারিখেও আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে দার্জিলিং এবং কালিম্পংয়েও হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। বাকি জেলাগুলিতে শুকনো ওয়েদারের ফোরকাস্ট দেওয়া হয়েছে। আর তো 22 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং 22 তারিখে মালদা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলি
দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সবই এগুলো পাসিং শাওয়ারের মতো, বুঝলেন। আর 24 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গা জুড়ে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিরও অনেক জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 25 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে অনেকখানা জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং 26 তারিখেও ঠিক তাই। আর এর বাইরে 21 তারিখে ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং 22 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ইস্ট বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।